আজকের ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। একটা ইউটিউব চ্যানেল আপনি কিন্তু নর্মাল ভাবেও খুলতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট লগ ইন করে। ওইটাকে কিন্তু প্রফেশনাল বলে না, এবং ওইখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন কিংবা কাজ করেন, সেক্ষেত্রে কোনো প্রকার লাভবান আপনি হবেন না। কারণ আপনাকে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আপনাকে একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং কাস্টমাইজেশন করতে হবে চ্যানেলটাকে। সো আমরা এখান থেকে www.com ফেসবুক লিখে ইউটিউব লিখে যদি আমরা এখানে সার্চ করি, সেক্ষেত্রে এখান থেকে যেতে পারবো, অথবা আমরা এখান থেকে ইউটিউব অপশনের মধ্যে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো এখানে আসার পর আমাদের এখানে সাধারণত একটা জিমেল লগ ইন করা থাকে, যার ফলে এরকম দেখাবে। ঠিক আছে, তো আপনি কিন্তু এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন একটা। নিচে স্ক্রল করলে সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এরকম অপশন যখন পাবেন, নতুন আপনি চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা বা ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে একটু ভিন্নভাবে আসতে পারে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আসতে পারে। ঠিক আছে, সো আপনারা এখানে ক্রিয়েট নিউ চ্যানেল এখানে ক্লিক করে খুলতে পারবেন। তো ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করার পর এবার এখানে একটা চ্যানেলের নাম দিতে হবে। এখানে আমরা একটা চ্যানেলের নাম দিব। এখন যদি আপনার কাছে নামের আইডিয়া না থাকে, সেক্ষেত্রে কি করবেন, আমি এখানে ফ্রিল্যান্সিং টিপস লিখব। ফ্রিল্যান্সিং টিপস। সো ফ্রিল্যান্সিং টিপস লিখলাম। লেখার পরে তারা আমাদেরকে একটা হেডলাইন সাজেস্ট করতেছে। এখন হেডলাইনটা আমি চাইলে ফ্রিল্যান্সিং টিপস 55, এটা নিচ্ছে না তারা, বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। এই যে এখন নিয়ে এসে ফ্রিল্যান্সিং টিপস 555। ফ্রিল্যান্সিং টিপস এটা হচ্ছে চ্যানেলের মেইন নাম। এরপর আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট চ্যানেলের মধ্যে একটা ক্লিক করব। খুব ইজি প্রসেস চ্যানেলটা ক্রিয়েট করা, জাস্ট 1 মিনিটের একটা কাজ। এরপরে হচ্ছে বাকি কাজ। এখন এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, এবার সুইচ করে এই চ্যানেলের ভিতরে আমরা প্রবেশ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট আমরা পূর্বে ছিলাম, কিন্তু ফ্রিল্যান্স মাস্টারি হাব এখানে সুইচ করে আমরা এই চ্যানেলের ভিতরে ঢুকবো। এখানে এভাবে সুইচ করব। হ্যাঁ, এখন আমরা কিন্তু পুরোপুরি চ্যানেলটার ভিতরে আছি। এরপর আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যেতে পারবো, অথবা আমরা এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেন হচ্ছে আমরা ওইখান থেকেও কাস্টমাইজ চ্যানেলের মধ্যে যেতে পারবো। আমরা এখান থেকে যাই, ইউটিউব স্টুডিওতে যাব। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করতে পারেন। এখানে ড্যাশবোর্ড পাবেন। সো নিচে এখানে এই যে কাস্টমাইজেশন পাবেন। তো কন্টেন্টে ক্লিক করলাম আমরা। কন্টেন্টে ক্লিক করার পর এখন লেখাগুলো আসছে, একটু ছোট করে নিলাম। একটু ছোট করার ফলে এই লেখাগুলো সহ আসছে এখানে। সো এখান থেকে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, লাইভে যাবেন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমরা হচ্ছে এই যে কাস্টমাইজেশন অপশন আছে, এই কাস্টমাইজেশন অপশনে যাব। যাওয়ার পর এবার হচ্ছে আপনি চাইলে এখানে হেডলাইনটা পরিবর্তন করতে পারবেন। যেটাই আপনি পরিবর্তন করবেন, আপনার নামটা 14 দিনের একবার চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে হবে। হেডলাইনটাও ঠিক সেম ভাবে একদিন চেঞ্জ করলে পরবর্তী 14 দিনের ভিতর আর চেঞ্জ করতে পারবেন না। প্রত্যেকটা জিনিস করার পরে পাবলিশে ক্লিক করতে হবে। এবার একটা ডেসক্রিপশন এখানে দিতে বলতেছে। তো আমার যে চ্যানেল, এই চ্যানেলের নাম অনুযায়ী আমি বলবো যে একটা ডেসক্রিপশন লিখে দিতে আমাকে, ফ্রিল্যান্সিং টিপস। সো আমরা চলে যাব একটা ব্রাউজারে, গুগল ট্রান্সলেটের সাহায্য নিব একটু। ফ্রিল্যান্সিং টিপস আমরা চ্যাটজিপিটির কাছ থেকে ফ্রিল্যান্সিং টিপস চ্যানেল গিভ মি এসইও ফ্রেন্ডলি। ওকে ফাইন। আমরা বলতেছি ফ্রিল্যান্সিং টিপস ওয়াইটি চ্যানেল, ইউটিউব চ্যানেল গিভ মি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। এখানে ফ্রিল্যান্সিং টিপস ইউটিউব চ্যানেল গিভ মি
এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন আছে, এটাই নেই। এখানে ক্লিক করি, সাজেস্ট যেহেতু করছে এটা কপি করবেন। কপি করার পর এবার হচ্ছে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। সো আমরা অন্য একটা ব্রাউজারে চ্যাট জিপিটির কাছে যাব। তারা আমাদেরকে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দিবে আমার চ্যানেলের জন্য, যে আমি কি রিলেটেড ভিডিও আমি ছাড়বো এই রিলেটেড তারা একটা ডেসক্রিপশন কিন্তু আমাকে এখন সাজিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনটা কিন্তু সাজিয়ে দিচ্ছে। এবার এই ডেসক্রিপশনটা এখান থেকে পুরোটা কপি করবেন। এই যে এতটুকু কিন্তু ডেসক্রিপশনটা, এটা কিন্তু বাড়তি। সো এটাকে কপি করব। কপি করার পর আমরা আবারও চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পর এই যে এখানে নিচের দিকে যেখানে ডেসক্রিপশন চাইতেছে এখানে ডেসক্রিপশন এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে পাবলিশড অপশনে একটা ক্লিক করব। সো পাবলিশে ক্লিক করার পর এবার হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কি, অর্থাৎ আপনি ডেসক্রিপশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ রেখেছেন অরিজিনাল, সেক্ষেত্রে এখানে ইংলিশটা সিলেক্ট করবেন প্রথমত। করার পর এবার হচ্ছে আপনার ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজটা কি, যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আর আপনার বাসা যেটা থাকবে আপনার কান্ট্রি সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। সো এখানে এই যে বাংলা, বাংলাটা সিলেক্ট করার পর এবার হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে দিতে হবে আপনাকে। সো আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। সো আমরা এখান থেকে চ্যানেলের নামটাকে কপি করে দিব, আর একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটাকে আমরা এখানে দিব আবার। তার জন্য আমরা কোথায় যাব? তার জন্য আমরা আবারও এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব, অথবা চ্যাট জিপিটির কাছে যেখানে ডেসক্রিপশনটা আছে এখান থেকেও নিতে পারেন। ডেসক্রিপশনটা আবার এখানে নিব পুরোটা। ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমরা এই যে এখানে ট্রান্সলেটের এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। এরপর পাবলিশে ক্লিক করব। এখন আমাদের কিন্তু ট্রান্সলেট সিস্টেমটা চালু হয়ে গেছে। এখন কেউ যদি আমাদের এই যে বিষয়টা লেখাগুলো এগুলো ট্রান্সলেট করে বাংলাতে কিন্তু দেখতে পারবে আমাদের চ্যানেলের লক্ষ্য কি। এখানে মূলত বোঝানোর জন্য এটা দেওয়া হয় আমাদের চ্যানেলের লক্ষ্য কি, আমরা কি কি টাইপের ভিডিও আপলোড করব ইত্যাদি। এরপরে হচ্ছে এখানে অ্যাড লিঙ্ক পাবেন, সোশ্যাল লিঙ্ক। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি যদি আপনার ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করতে চান, ফেসবুক পেজ, তাহলে আপনি ফেসবুক পেজ লিখবেন। লেখার পর এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে দিতে বলতেছে। সো আমি হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। সো ফেসবুক পেজের লিঙ্ক কপি করলাম, তারপরে এখানে চলে আসবো, এসে পাবলিশে ক্লিক করব। এভাবে করে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দিবেন, আপনার যদি টিকটক থাকে টিকটকে লিঙ্ক দিবেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম লিখবেন, ইনস্টাগ্রাম লেখার পর ইনস্টাগ্রামে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। সো হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম যেহেতু আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করব। কপি করে দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পাবলিশে ক্লিক করে দেব। তো এইভাবে পাবলিশে ক্লিক করার পর এরপর হচ্ছে ইমেল। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখবেন, ইমেল কখনো আপনার যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা আছে, সাপোজ যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই ইমেলটা কখনো এখানে ব্যবহার করবেন না। এখানে অন্য একটা ইমেল দিবেন যেটা দিয়ে মানুষ আপনার সাথে চাইলে কন্টাক্ট করতে পারবে। অন্য একটা ইমেল দিবেন এখানে, যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন সেই ইমেল ব্যবহার করবেন না। তো আমি এখানে ইমেল আপাতত দিলাম না। হ্যাঁ, আপনি চাইলে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক মানে নিচে সাবস্ক্রাইব বাটন, একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে। প্রায় ভিডিওর মধ্যে লক্ষ্য করবেন যে কর্নারে সাবস্ক্রাইব বাটন থাকে। সো আপনিও কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটন অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা যদি না পান তাহলে একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করার পরে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে এরকম কিন্তু আপনি সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। দেন এখান থেকে কি করবেন, সেভে ক্লিক করে এটাকে হচ্ছে আপনারা সেভ করে নেবেন। সেভ করার পর এবার যখন আপনি এখান থেকে কাজটা করবেন, এখান থেকে যখন কাজ করবেন এই আপলোডে ক্লিক করার পর এবার আপনি যে বাটনটা সেভ করছেন এখানে ক্লিক করবেন।
তারপরে এই যে বাটনটা আপনি এখান থেকে চাইলে এদিক সেদিক করে আপনার মতো করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন তারা বলতেছে যে আপনি যে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করছেন এটা কি এই ভিডিওর শেষের দিকে দেখাতে চাচ্ছেন নাকি কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আপনি চুজ করতে পারবেন যে কত ভিডিও কত মিনিটের মধ্যে এই বাটনটা আসুক এটা চাচ্ছেন ভিডিওর মধ্যে। অথবা আপনি যদি বলেন যে না ইন্টার ভিডিও মানে ভিডিওর শুরুতে আপনি রাখতে চাচ্ছেন, এটাও কিন্তু আপনি রাখতে পারবেন। সো অনেকে বেশিরভাগ মানুষ ভিডিও শুরুতে রাখে, সো আপনি এখানে ভিডিও শুরুতে রাখবেন ইন্টার ভিডিও, এরপরে পাবলিশে ক্লিক করে দিবেন। তো আমাদের এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আমাদের কাজগুলো শেষ। এখন আমাদের কাজ কি? আমরা হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করব ইউটিউবের জন্য। ব্যানার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি হচ্ছে পূর্বে দেখিয়েছি আমার অন্য একটা ক্লাসে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন চাইলে। তো এখানে ব্যানার ক্রিয়েট করে দেন হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। আমাদের অলরেডি ব্যানার ক্রিয়েট করা আছে, এরপর আমরা এখানে আপলোড করে দিব ব্যানারটা। ইউটিউবের যে সাইজ আছে সাইজ অনুযায়ী আপনারা ব্যানারটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর এখানে আপলোড করবেন। ইউটিউবের সাইজটা এখানে এই যে বলা আছে, তাছাড়া আপনি গুগলের মধ্যে লিখলে তারাও আপনাকে বলে দিবে। পাবলিশে ক্লিক করবেন। প্রত্যেকটা জিনিস করার পর পাবলিশের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে পিকচার, প্রোফাইল পিকচার। এখানে প্রোফাইল পিকচারের জায়গা তো ঠিক সেম ভাবে আপলোডে যাবেন, যাওয়ার পর এবার প্রোফাইল পিকচার যেটা সেটা দিয়ে দিবেন। প্রোফাইল পিকচার আমার কাছে এখন একটা বানানো আছে, সেই প্রোফাইল পিকচারটা দিব। দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিব। এরপরে আবারও পাবলিশে ক্লিক করে দিব। সো আমাদের চ্যানেলের যে কাস্টমাইজেশন যে অপশনটা ছিল সেখানে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিটলি করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আপনারা পেজের অ্যাক্সেস দিবেন সেটা আমি দেখাবো। তো এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে। এই যে এখান থেকে সেটিংস অপশনে চলে যাব, অথবা আপনার ইউটিউব স্টুডিওতে গেলেও এই সেটিংস অপশনটা পাবেন। ঠিক আছে, যাওয়ার পর এখানে পারমিশন, এখানে আরেকটা কাজ রয়েছে, চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি অর রেসিডেন্স, আপনার দেশ কোনটা, কোথা থেকে আপনি ইউটিউব চ্যানেলটা চালাবেন এটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কিওয়ার্ডস, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই কিওয়ার্ড আপনার যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির আপনাকে কিওয়ার্ড দিতে হবে এখানে। সো আমি এখানে ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং টিপস, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, তারপর টেক, টেক ভিডিও, মোবাইল টিপস। এরকম ভাবে আপনারা কি করবেন, 500-র মতো এরকম কিওয়ার্ড দিবেন যতক্ষণ পর্যন্ত নেয় আর কি। 490 পর্যন্ত রাখবেন, রাখার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। ওকে, তারপর আমরা হচ্ছে এখন দেখবো যে কিভাবে পেজের অ্যাক্সেস দিবেন। এখানে পারমিশন অপশন দেখতে পাচ্ছেন, আবার সেটিংস অপশনে আসবেন, আসার পর পারমিশন দেখতে পাচ্ছেন, পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হচ্ছে এই চ্যানেলটার মালিক কিন্তু এই জিমেলের আন্ডারে রয়েছে। তো আমি চাচ্ছি যে একজনকে অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন তার ইমেলটা আমি এখানে লিখে নিব। সো আমি একটা ইমেল এখানে লিখে নিচ্ছি যে ইমেলের মধ্যে আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি। সো জিমেলটা আমি এখানে লিখে নিলাম। আমি একটু শিওর হয়ে নেই যে ইমেলটা ঠিক আছে কিনা। ওকে, জিমেল ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি তাকে কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন। যদি ম্যানেজার দেন তাহলে সে সবকিছু করতে পারবে, আপনার ইউটিউব চ্যানেলটা সে চাইলে ডিলিটও করে দিতে পারবে। ওকে, আর যদি আপনি এডিটর অ্যাক্সেস দেন সেক্ষেত্রে সে হচ্ছে সবই করতে পারবে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করতে পারবে না, কন্টেন্ট ডিলিট করতে পারবে না। ওকে, সো আমরা এডিটর অ্যাক্সেসটা দিব। দেওয়ার পর এখান থেকে কি করব, ডানের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার সেভ এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে ভেরিফাই করতে বলবে। এখন আপনার কথা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রে আপনার যেই ইমেলের মধ্যে আপনি অ্যাক্সেসটা আনতে চাচ্ছেন সেই ইমেলটা তাকে পাঠাতে হবে, ক্লায়েন্টকে সেই ইমেলটা পাঠাবেন। পাঠানোর পর ক্লায়েন্ট ওই ইমেলের মধ্যে আপনাকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার পর একটা নোটিফিকেশন আসবে
আপনার জিমেইলের মধ্যে ওই নোটিফিকেশন ক্লিক করে অ্যাকসেপ্ট ইনভাইটেশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সুইচ নাও, তার চ্যানেলে ঢোকার জন্য সুইচ নাও আপনাকে বলবে সুইচ করতে, হ্যাঁ। দেন আপনি সুইচ করে নেবেন, সব কাজ আপনি করতে পারবেন, কোনো ঝামেলা নাই। তো এখান থেকে ভেরিফাই করতে বলতেছে, নেক্সটে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমার যে ইমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। সো আমি এখানে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। ইমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন তারা হচ্ছে একটা কোড পাঠাইছে ইমেইলের মধ্যে, এই কোডটা এখানে দিতে হবে। তো আমরা কোডটা এখানে চেক করে নিব। সো কোডটা যদি আপনারা না পান, এভাবে যদি না দিতে পারেন অ্যাক্সেস, তাহলে মোর ওয়ে টু ভেরিফাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হচ্ছে মেসেজ, আপনার ফোনের মধ্যে যে ইমেলের মধ্যে যে আগে হচ্ছে আরেকটা নাম্বার অ্যাড করা থাকে, সেই নাম্বারের মধ্যে কোডটা পাঠাবেন। সো আমি এখন নাম্বারে কোডটা পাঠাবো ভেরিফাই এর জন্য। এখন নাম্বার থেকে আমি কোডটা পেয়ে গেলে এখানে দিয়ে দিব। অলরেডি কিন্তু কোডটা চলে এসেছে, আমি এখন কোডটা দিয়ে দিব। কোডটা দেওয়ার পর নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। আমাদের অ্যাক্সেস দেওয়া কিন্তু কাজটা কমপ্লিটলি হয়ে গেছে। অ্যাক্সেস দেওয়া কাজটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন যার কাছে অ্যাক্সেস গেছে উনি অ্যাকসেপ্ট করলেই কিন্তু উনি আমার ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতে পারবে, ইউজ করতে পারবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন, প্রফেশনালি কিভাবে ভিডিও আপলোড করবেন ইত্যাদি বিষয় নিয়ে অন পেজ এসইও কিভাবে করবেন আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।